ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন অ্যান্ডি বার্নহাম। আগামী সোমবার রাজা তৃতীয় চার্লসের কাছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিলে সরকার গঠনের আমন্ত্রণ পাবেন তিনি। এরপরই 10 নম্বর ডাউনিং স্ট্রিটে প্রবেশ করে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন বার্নহাম। এর মধ্য দিয়ে মাত্র এক দশকে ব্রিটেনের সপ্তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার আগে প্রথম ভাষণেই দেশের মানুষের মধ্যে নতুন করে আশা ও আস্থা ফিরিয়ে আনার অঙ্গীকার করে বার্নহাম বলেন, আই হ্যাভ এ প্ল্যান। লন্ডন কেন্দ্রিক ক্ষমতার পরিবর্তে বিভিন্ন শহর ও অঞ্চলের স্থানীয় প্রশাসনের হাতে আরও ক্ষমতা দেওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে দেশের প্রতিটি অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ারও প্রতিশ্রুতি দেন বার্নহাম। আমরা ঐক্যবদ্ধ, আর সেই ঐক্যের শক্তি কাজে লাগিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো যারা দীর্ঘদিন ধরে রাজনীতির কাছ থেকে পরিবর্তনের আশা করে আসছেন। আমরা মানুষের সেই হারিয়ে যাওয়া আশাই ফিরিয়ে দিতে চাই। আজকের দিনটি আমার এবং আমার পরিবারের জন্য গর্বের, একই সঙ্গে আবেগেরও। তবে আমি এই দায়িত্ব নেয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। 2 বছর আগে বিপুল জয় নিয়ে ক্ষমতায় এলেও কিয়ার স্টারমারের সরকার অর্থনৈতিক স্থবিরতা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং জনসেবায় সংকট মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে দ্রুত জনপ্রিয়তা হারায়। স্থানীয় নির্বাচনে ভরাডুবি ও দলীয় বিদ্রোহের মুখে গত মাসে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এরপর থেকেই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়েছিলেন গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহাম। বিশ্লেষকদের মতে স্টারমারের তুলনায় বার্নহামের সবচেয়ে বড় শক্তি তার জনসম্পৃক্ত নেতৃত্ব ও শক্তিশালী যোগাযোগ দক্ষতা। গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে গণপরিবহন ব্যবস্থায় সংস্কার, স্থানীয় অর্থনীতিকে গতিশীল করা এবং আঞ্চলিক উন্নয়নে সফল নেতৃত্বের জন্য তিনি কিং অব দ্য নর্থ নামে পরিচিত। অনেকের ধারণা প্রধানমন্ত্রী হওয়ার পর সেই অভিজ্ঞতাকেই জাতীয় পর্যায়ে কাজে লাগিয়ে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলার চেষ্টা করবেন তিনি। তবে দেশের অভ্যন্তরীণ সংকটের পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতিও বার্নহাম সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন কেউ কেউ। নাসরিন রুমি, সময় সংবাদ।